অপমান জিনিসটা কিছুটা পলিথিনের মতো, যেটা আপনি যতই মাটি চাপা দেন না কেন কোনোভাবেই পচে না, গলে না, থেকেই যায়। আপনি যত কিছুই করেন না কেন, কেউ যদি আপনাকে অপমান করে সেটা আপনার মনের মধ্যে থেকেই যাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমি এখানে প্রথমেই সবজি কেটে নিচ্ছি। সবজিগুলো কেটে আমি এখন রান্না বসিয়ে দিব। যদিও আমার কাজের ভাবি আছে, কিন্তু আমার নিজের হাতে অনেক কাজ করতে ভালো লাগে, তো নিজের ভালো লাগা থেকেই আমি কাটাকুটিগুলা করি। তো আমার বাসায় কয়েকটা সবজি ছিল ফ্রিজে, দেখলাম মিষ্টি কুমড়া, পটল, বেগুন আর সাথে কয়েকটা আলু দিলাম। আরো কয়েক পদের রং বিরঙের সবজি দিলে এই সবজিটা খেতে ভালো লাগে। তো আমি পাঁচফোড়নের সবজি আজকে রান্না করব। সবজিগুলোকে কেটে নিচ্ছি। আজকের বেগুনটা মোটামুটি ভালো আছে, পোকা টোকা নাই আর কি। তো সবজি একটু গোট গোট করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি এদিকে আমার কাজের ভাবিটাকে বললাম এটাকে টুকরা দিয়ে দিতে। মুরগি টুকরা দিয়ে দিল, আর এদিকে আমি আলুটাকে টুকরা দিয়ে নিলাম। এদিকে অল্প কিছু কাঁঠাল বিচি আছে, কাঁঠাল বিচিটাকে ঘষে পরিষ্কার করে দিচ্ছে। তো আমার তো আবার সকালবেলা একটু চা না খেলে হয় না। নাস্তা শেষে উনি যখন অফিস চলে যান, কাজের ভাবিটা আসে, আমি ওনার সাথে গল্প করি, চা খাই, রান্না বসাই। বেশিরভাগ সময়ই তার কাছে গসিপ শুনি। গসিপ শুনতে কিন্তু ভালো লাগে। ওদের কাছে সব রকমের গসিপ থাকে। গসিপ মানে বদনাম আর কি, যেটা বলতেছি খাঁটি বাংলা ভাষায় বদনাম। আর ওরা যেভাবে বলে সেগুলোর মধ্যে অনেক বেশি মশলা মেশানো থাকে। যেমন ধরেন কার বাসায় কি হইলো, এক ভাড়াটিয়ার মেয়ের সাথে আর এক ভাড়াটিয়ার ছেলের প্রেম, নানা রকম মশলাদার গল্প। আর এর গল্পগুলোর মধ্যে সত্য মিথ্যা মিক্সড থাকে। আর এমন ভাষায় কথা বলে, অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না, কিন্তু তারপরেও শুনতে ভালো। এবার আবার রান্নায় চলে আসি। তো আমি মুরগিটাকে প্রথমে বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়েছিলাম। তেল দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে আমার ফ্রিজে ফ্রোজেন করা বাটা মশলা, এখানে পেঁয়াজ বাটা এবং জিরা বাটাকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। গরম মশলাগুলো দিলাম, গরম মশলার সাথে আদা রসুন বাটা এবং মশলাগুলোকে কষিয়ে নিয়ে মুরগিটাকে দিয়ে দিলাম। আর এই পাশের চুলায় আমি সবজিটাকে বসিয়ে দিয়েছিলাম। সবজিটাও আমি এভাবেই বসিয়েছি। প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে মশলাটাকে কষিয়ে দিয়েছি, কষিয়ে সবজিটাকে দিয়ে দিয়েছি। মুরগিটা আমার কষানো হয়ে গেছে। মুরগিটা একটু হালকা কষে এলে কাঁঠাল বিচিগুলোও সাথে দিয়ে দিয়েছিলাম। কাঁঠাল বিচি দেওয়ার পরে একটু কষে আসলে তারপরে আলু দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এপাশে আমি সবজিটাকে একটু দেখে নিলাম। এই মাটির ঢাকনাটা কিন্তু অনেক সুন্দর, তাই না? মাটির ঢাকনাটাতে আমার হাজবেন্ড ডিম ভাজি করেন, এই ঢাকনার উপর উনি ফেটিয়ে নেন। এটা ব্যবহার করতে কিন্তু আমার ভালোই লাগে। আর মাটির পাতিলে রান্না করতে কিন্তু ভালোই লাগে, যদিও আমি খুব বেশি রান্না করিনি। আচ্ছা, যাই হোক, আমার সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটু পানি দিয়েছিলাম, মনে হচ্ছিল ঝোলটা বেশি কমে গিয়েছে। একটু পানি দিয়ে ঝোলটাকে একটু বাড়িয়ে নিলাম। এদিকে বাগারের প্রিপারেশন নিয়ে নিচ্ছি। মুরগিটাকেও ঝোল দিয়ে দিলাম। মুরগিটাতে ঝোল দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিব। এবার এপাশে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে বাগার দিব। পেঁয়াজ এবং রসুন একটু লাল লাল হয়ে আসলে আমি 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের এই সবজিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আপনারা কে কে পাঁচফোড়নের এই সবজিটা খেয়ে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটা আমি আর বড় করছি না, এখানেই রেখে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।